দুদফা ভোট শেষ, তার মানে দেশের 1/3 আসনে নির্বাচন কিন্তু হয়ে গেল। আরো 5 দফা নির্বাচনের আগেই কিছু কথা নিয়ে হাজির আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আমাদের দেশে সব মিলিয়ে ভোটে জিততে হলে দেশের বড় রাজ্যগুলোর অন্তত 3টে রাজ্যের অধিকাংশ আসন জিততেই হবে, মানে সুইপ করতে হবে। মাঝারি রাজ্যগুলোর অন্তত 4টেতে পুরোপুরি জিততে হবে, এটা হলো থাম্ব রুল। বড় রাজ্য কোনগুলো? যেগুলোতে 39 থেকে 80 পর্যন্ত আসন রয়েছে। ধরুন উত্তরপ্রদেশ, যেখানে 80টা আসন আছে, মহারাষ্ট্র 48টা আসন আছে, পশ্চিমবঙ্গ 42টা আসন আছে, বিহার 40টা আসন আছে, আর তামিলনাড়ু 39টা আসন আছে। এগুলো হচ্ছে গিয়ে বড় রাজ্য। মাঝারি রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, যেখানে 25টা আসন, গুজরাটে 26, কর্ণাটকে 28, মধ্যপ্রদেশে 29টা আসন, রাজস্থানে 25, উড়িষ্যাতে 11, কেরালাতে 20টা আসন। এরপরে আছে ছোট রাজ্য, যেখানে তেলেঙ্গানায় 17টা, ঝাড়খণ্ডে 14টা, হরিয়ানায় 10টা, আসামে 14টা আসন আছে, ছত্তিশগড়ে 11টা আসন আছে, পাঞ্জাবে 13টা আসন আছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্যগুলো মিলিয়ে 11টা আসন আছে। উত্তরাখণ্ডে 5টা আছে, হিমাচলে 4টে আছে, দিল্লিতে 7টা আছে, জম্মু কাশ্মীরে সব মিলিয়ে 5টা আসন, এরপর গোয়াতে 2টো, আর 7টা আসন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে। এই হলো আমাদের 543-এর হিসেব। কংগ্রেস যখন জিততো সেই 52 থেকে 71-72 পর্যন্ত, তখন ভারতের পুরো ম্যাপটাতেই তাদের দেখা যেত, কোথাও কম কোথাও বেশি। এমন কোন অঞ্চল ছিল না যেখানে তাদের সাংসদরা ছিলেন না। কিন্তু তারপর থেকেই ভারতের রাজনৈতিক মানচিত্রে এক অঞ্চলে এক এক ধরনের ছবি, এক এক ধরনের প্রবণতা আসতে শুরু করলো। ধরুন 1977-এর কথা, কংগ্রেসের বিরাট পরাজয়। কিন্তু সেই পরাজয়ের দিনেও যখন হিন্দি বলয় থেকে মুছে গেছে কংগ্রেস, তখন অন্ধ্রপ্রদেশের 42টার মধ্যে 41টা আসন কংগ্রেস জিতেছিল, কর্ণাটকের 28টার মধ্যে 26টা আসন, কেরালাতে 20টার মধ্যে 11টা আসন কংগ্রেস জিতেছিল, অসমের 14টা আসনের মধ্যে 10টা আসন কংগ্রেস জিতেছিল। এই সময় থেকেই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দখলদারির ছবি, রাজনৈতিক মানচিত্রটা বদলে বদলে যাচ্ছে। ব্যতিক্রম ছিল 1984 নির্বাচন। সে নির্বাচনকে দেশের নির্বাচনের আলোচনার এক ব্যতিক্রমী অধ্যায় বলেই ধরে রাখতেই হবে। সেবারে কংগ্রেস পেয়েছিল 414। যে ছায়ার পেছনে মোদী শাহ দৌড়চ্ছেন, এই জাবকি বার, 400 পার ইত্যাদি, তা ছিল ব্যতিক্রম। ওরকম এক ভয়ঙ্কর অভিঘাত ছাড়া, এক অসম্ভব জনপ্রিয় রাষ্ট্রনায়কের হত্যার মতো ঘটনা না থাকলে আবার হওয়াটা অসম্ভব। কিন্তু সেই বাজারেও অন্ধ্রপ্রদেশ অন্য সুরে গান গেয়েছিল। 42টা আসনের 35টাই জিতেছিল তেলেগু দেশম। কিন্তু তারপর থেকে গোটা দেশ জুড়ে এক দল বা এক জোটের রাজত্ব হয়নি। মোদী শাহের নেতৃত্বে বিজেপি 303খানা আসন পেয়েছে, তা দেশ জোড়া নয়। আর এখানেই সমস্যার সূত্রপাত। ধরুন 2019 বিজেপির বিরাট জয়, কিন্তু তামিলনাড়ু বিজেপি 0, অন্ধ্রপ্রদেশ বিজেপি 0, কেরালা বিজেপি 0, পাঞ্জাবে 13টা আসনে বিজেপি 2টো। প্রায় একই ছবি ছিল 2014-তেও, 2019-ও। তার মানে হলো দক্ষিণের দরজা না খুললেও বিজেপি জিতেছিল, কারণ বাকি বড় রাজ্যগুলোর মধ্যে সহযোগী দল নিয়ে তাদের ছবিটা ছিল এইরকম। উত্তরপ্রদেশে 80টার মধ্যে 64টা, মহারাষ্ট্রে 48টার মধ্যে শিবসেনাকে নিয়ে 47টা, বিহারে 40টার মধ্যে জেডিইউকে নিয়ে 39টা, এবং এই বাংলাতেও 42টার মধ্যে 18টা বিজেপি জিতেছিল। মানে ওই বড় রাজ্যগুলোর মধ্যে 3টেতে বিশাল জয়, ক্লিন সুইপ। বাংলাতেও 18টা আসন পেয়েছিল। এবার চলুন মাঝারি রাজ্যগুলো, মানে যেখানে 20 থেকে 29টা আসন আছে, সেখানে কি হয়েছিল। কর্ণাটকে 28টার মধ্যে 26টা, রাজস্থানে 25টার মধ্যে 25টা, গুজরাটে 26টার মধ্যে 26টা, মধ্যপ্রদেশে 29টার মধ্যে 28টা জিতেছিল বিজেপি। তারপর থেকে বিজেপি আসামের 14 আর উত্তর পূর্বাঞ্চলের 11টা, মোট 25টা আসনকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করেছে, যেখানে তাদের সহযোগীদের নিয়ে তাদেরই ছিল 19টা আসন।
সেটা তারা ধরে রাখতে চায়। এই সব মিলিয়ে এসেছিল বিজেপির বিরাট জয়। এর ওপরে ছিল হরিয়ানার 10-এ 10, দিল্লির 7-এ 7, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মিলিয়ে 9। বিজেপির জয়কে আরো বড় আকার দিয়েছিল এগুলো। কিন্তু জয়ের পেছনের মূল কারণ সেবারেও বিকাশ, উন্নয়ন ইত্যাদি ছিল না। রাম মন্দির ছিল, হিন্দুত্বের কড়া ডোজ ছিল। আর নির্বাচনের ঠিক আগেই পুলওয়ামা, বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক এক মাহল তৈরি করেছিল। এক ঝটকায় ভোট পার্সেন্টেজ বেড়েছিল, কোথাও 12, কোথাও 10, কোথাও 6, কোথাও 4-5%। এই হিন্দুত্ব আর প্রবল জঙ্গি জাতীয়তাবাদের হাওয়া পুরো মাহলটাকে বদলে দিয়েছিল। হিন্দি বলয়ে সেই হাওয়া কাজ করেছিল। কর্ণাটকে, যে রাজ্য থেকে সেনাবাহিনীতে যত বেশি কন্ট্রিবিউশন, যত বেশি ভর্তি, সেই রাজ্যতে তত বেশি প্রভাব। রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল, কর্ণাটক ভেসেছিল ওই হাওয়ায়। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে হিন্দুত্ব প্রথম কার্ড, তারপরে এই পুলওয়ামা, বালাকোট। গুজরাটে অবশ্যই হিন্দুত্ব, কিন্তু সব চাপিয়ে গুজরাটি অস্মিতা, মোটা ভাই দেশ কা নেতা। মহারাষ্ট্র আর বিহারে এসব তো ছিলই, কিন্তু আসলে ছিল অ্যালায়েন্স ইকুয়েশন। ওধারে শিবসেনা, এধারে জেডিইউ, জোটের সুফল পেয়েছিল বিজেপি। আর বাংলাতে এসবের কিচ্ছু না। তিতিবিরক্ত চরম মমতা বিরোধী ভোট জড়ো হয়েছিল বিজেপির ঘরে। বামেদের ভোট গেল রামে, হঠাৎ বিড়াল বাঘ হয়ে বসলো। সেই ভোটের পেছনে না ছিল হাওয়া, না হিন্দুত্ব, না বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক, না ছিল সংগঠন। হিসেব করে দেখুন, বামেদের ভোট কমেছে, সেই ভোট গেছে রামে। তারা আসন জিতেছে। কেউ কেউ সেটা কি বিজেপির আসল চেহারা ভেবে দল বদলের কথা ভাবলেন, বদলালেন। আব কি বার 200 পার। বিধানসভায়, লোকসভার ভোটের হিসেব মতো পাওয়ার কথা কম করে 115-120টা আসন, সেখানে 77। কারণ এক চূড়ান্ত মেরুকরণ আর বিজেপির ভাঙাচোরা নড়বড়ে সংগঠন। তো আবার দেশের কথায় ফেরত আসা যাক। দেশের সরকার তৈরির জন্য একটা থাম্ব রুল হলো, বড় রাজ্যের অন্তত 3টেতে সুইপ করতে হবে, মাঝারি রাজ্যের অন্তত 4টে সুইপ করতেই হবে। 2014-2019 তাই বলছে, এবং তারপরে বিভিন্ন ছোট ছোট পকেটে জয় নিয়ে পৌঁছে যাওয়া যাবে 2272-এর ম্যাজিক ফিগারে বা তার উপর। তাহলে আগে দেখা যাক এবারে বিজেপি ওই বড় রাজ্যগুলোর কোন কোনগুলো সুইপ করতে পারে বা করবে। তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে খুব ভালো করলে, বিজেপি বিরোধীরা রেগে যাবেন না, আমি বলছি খুব ভালো ফল করলে বিজেপি 2টো আসন পাওয়ার কথা। এবারে চলুন বিহারে 40টা আসন সুইপ ভুলে যান। আরজেডি, কংগ্রেস, বাম মহাগঠবন্ধন খুব কম করে 18টা আসন তো পাবেই। জেডিইউ গতবারে পেয়েছিল 16, এবারে 2 কি 3 পেতে পারে। মহারাষ্ট্রে গতবারে শিবসেনার সঙ্গে জোটে 48টার মধ্যে 47টা পেয়েছিল, এবারে তা সম্ভব। বিজেপি নেতারাও জানেন গোটা 20 আসন হাত থেকে বেরিয়ে যাচ্ছেই। এবার উত্তরপ্রদেশে বিএসপি বিজেপির চাহিদা মতো স্পয়লার হিসেবে মাঠে নেমেছে। রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরীকে ভাঙিয়ে জাট ভোটের দখলদারি বাড়িয়েছে বিজেপি। সমাজবাদী দল আর কংগ্রেসের জোট খুব কাজের নয়, আমরা আগেও দেখেছি। হাম সাথ সাথ হ্যায় আমরা দেখেছিলাম রাহুল এবং আমাদের অখিলেশ যাদবের প্রচার। এখনো উত্তরপ্রদেশে তেমন কোনো উল্টো হাওয়া নেই যাতে বিজেপির আসন কম হয়ে যাওয়ার মতন কিছু হবে, তাই বলে কি বাড়বে? সম্ভবত তাও নয়। ধরে নিলাম যা আছে তাই থাকবে, তাহলেও সেটা ক্লিন সুইপ। এবারে বাংলার আসুন। বিজেপি নেতাদের কেউ কেউ বলছেন, ভক্তরা তো বলছেন, এমনকি ভোট নির্বাচন নিয়ে যারা সিরিয়াস আলোচনাও করেন তারাও পিকে মানে প্রশান্ত কিশোরের একটা সাক্ষাৎকার নিয়ে ভারী উৎফুল্ল। পিকে সেখানে বলেছেন বিজেপি সিগনিফিকেন্টলি বাড়বে। কেন? তার ব্যাখ্যাও পিকে সেখানে দিয়েছেন। বিজেপি নাকি রাইজিং ফোর্স। ওনার নির্বাচন বোঝার ন্যূনতম পাণ্ডিত্যের ওপরেই প্রশ্ন চিহ্ন টেনে দিয়েছে এই মন্তব্য। বিজেপি 2009-এ আমাদের রাজ্যে পেয়েছিল 6% মতো ভোট। এটাই ওদের ভোট, তারা দীর্ঘদিন ধরে এই ভোটই তারা পেয়ে আসছিল, এটাই তাদের কোর ভোট, এর থেকে তলায় তারা কোনোদিনও যাবে না। 2014-তে বামেদের 4% ভোট কমলো, কংগ্রেসের 10% কমলো, তৃণমূল কংগ্রেসের 8% ভোট, 8% পয়েন্ট ভোট বাড়লো, আর বিজেপির বাড়লো 11% পয়েন্ট। প্রায় পুরোটাই এলো বামেদের কাছ থেকে, আর কংগ্রেসের কিছু ভোট গেল তৃণমূলের দিকে।
2019-এ আবার সেই বাম কংগ্রেসের ভোট কমলো 21%, বিজেপির বাড়লো 22.76%, তৃণমূলের ভোট বেড়েছিল 3.5% মতো। 2021-এ বিধানসভার ভোট 2016-র তুলনায় তৃণমূলের ভোট বেড়েছিল 3%, পেল 48%, বিজেপির ভোট বাড়লো 28%, পেল 38%। কোথা থেকে এসেছিল? তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক 2019-এর লোকসভাতে ছিল 3%, 2021-এ বিধানসভায় সেটা 10%। কিন্তু প্রশান্ত কিশোর ভোট কুশলী বিজেপিকে রাইজিং ফোর্স হিসেবে দেখছেন। বাংলাতে যে বিজেপি এক পাম্প দিয়ে ফোলানো বেলুন আর কিছুদিনের মধ্যেই আবার সেটা পুনর্মূষিক ভাবু হতে চলেছে, সেটাই নির্বাচনের পরে টের পাওয়া যাবে। আবার দেশের কথায় ফেরা যাক। আমাদের তালিকার বড় রাজ্যের মধ্যে একমাত্র উত্তরপ্রদেশ ছাড়া কোনো রাজ্যে বিজেপি সুইপ করছে না। পড়ে রইল বাংলা, সেখানে বিজেপি ডাবল ডিজিট ক্রস করবে সেরকম আমার মনে হচ্ছে না। যদি করে, অনেকের মতে সেটা 12, 13, 14 হতে পারে, কিন্তু সেটা সুইপ নয়। তার মানে বড় রাজ্যগুলোর মধ্যে 4টের 5টার মধ্যে 3টে তো দূরস্থান, একটাতে কেবলমাত্র বিজেপি ভালো রকম রেজাল্ট করতে চলেছে। এবার চলুন মাঝারি আসনগুলো একবার সেটা দেখে নেওয়া যাক, যেখান থেকে কম করে 4টে রাজ্যে বিজেপিকে সুইপ করতে হবে। চলুন গুজরাটে, অবশ্যই 26-এ 26, বিরোধীদের কপাল খুব ভালো থাকলে 25-1, কিন্তু সুইপ। এবারে মধ্যপ্রদেশ 29টার 38টাতেই বিজেপি পেতে শুরু করে দিয়েছে, আনকন্টেস্ট, সেখানে একটা সিট তো জিতেই গেছে, ক্লিন সুইপ হবে। চলুন রাজস্থান, এবং এখানেই বিপত্তি, না 25-এ 25 হবে না। কত হবে? খুব খারাপ হলে 21-4, 21-5, কিন্তু সেটাও তো সুইপই। কিন্তু আরো খারাপের খবর আসছে। অবশ্য বিজেপি বিরোধী নির্বাচন বিশ্লেষকরা তো উত্তরপ্রদেশেও ধস নামছে বলে লেখা শুরু করেছেন। তাদের মতে রাজস্থানে 10টা আসন চলে যাবে। তাদের কথা থাক, আমাদের হিসেব মতো রাজস্থানও মোটামুটি সুইপ। এবারে কর্ণাটক, চাপ আছে কাকা, এখানে চাপ আছে। এখানে 28টা আসনের মধ্যে 14-15টা আসন হাতছাড়া হচ্ছেই, আরো খারাপ হতে পারে। দেবেগৌড়ার নাতি আর তার কেলেঙ্কারি এখন এক বিরাট ইস্যু হয়ে উঠেছে। পাবলিকই কেবল নয়, বিজেপির পুরনো নেতারাও ক্ষুব্ধ। তারা জেডিএস মানে দেবেগৌড়ার সঙ্গে জোটও মেনে নিচ্ছেন না। এদিকে 14টা আসনের ভোট এখনো বাকি আছে। এরপরে ওই মাঝারি রাজ্যের আছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা। এখানে ক্লিন সুইপ তো দূরস্থান, বিজেপি আসন কটা পাবে সেটা নিয়ে সন্দেহ আছে। তার মানে দেশের লোকসভার আসনের 272 মার্কে পৌঁছানোর যে থাম্ব রুল, বড় রাজ্যের অন্তত 3টেতে সুইপ করতে হবে, মাঝারি রাজ্যের অন্তত 4টেতে সুইপ করতে হবে, এই থিওরিতে বিজেপি ডাহা ফেল। বড় রাজ্যের মধ্যে বিজেপির ক্লিন সুইপ এবারে ওই উত্তরপ্রদেশ, ছোট রাজ্যের মধ্যে গুজরাট, রাজস্থান আর মধ্যপ্রদেশ, এবং এর পরেও যে সমস্ত ছোট রাজ্য পড়ে রয়েছে তার মধ্যে হরিয়ানা, ঝাড়খণ্ডে বিজেপি আগের বারের আসন সংখ্যা ছুঁতেও পারবে না। দিল্লিতে 2টো আসন কমতেই পারে, পাঞ্জাবে একটা পেলেও সেটা বিরাট ব্যাপার, ছত্তিশগড়ে একটা কমতে পারে, মণিপুরে একটা তো কমবেই, লাদাখ এবারে বিজেপি পাবে না। প্রায় 50টা আসনের ঘাটতি হচ্ছে, সেটা আসবে কোত্থেকে? আর সেটা বুঝেই সাহেব ঘবড়াতা হ্যায়, বাতোं बातों में সাহেব ঘবড়াতা হ্যায়। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হবে না, আর সেটা না হলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীও হওয়া অসম্ভব। দলের মধ্যে বহু নেতা তৈরি আছেন, তাদের চেহারা সামনে আসবে, জোটের আদল বদলে যেতে পারে, বদলাবেই। এখনো আরো 5 দফার নির্বাচন বাকি, কিন্তু হাওয়া অন্য কথা বলছে। নমস্কার।